পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। সংঘাত বন্ধে উভয় পক্ষকে অবিলম্বে কূটনৈতিক আলোচনায় ফেরার অনুরোধ করেছে চীন, রাশিয়া, ইরান এবং জাতিসংঘ। শুক্রবার পাল্টাপাল্টি হামলা ও সামরিক অভিযানের ঘোষণায় নতুন উত্তেজনা তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে। তীব্র আকার ধারণ করেছে সীমান্ত সংঘাত। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে পরাশক্তিগুলো। চীন জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বেইজিং। হামলা বন্ধে কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই পক্ষ চাইলে মধ্যস্থতা করতে আগ্রহী মস্কো। এদিকে উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। শুক্রবার এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, আলোচনা ও সংলাপের মাধ্যমে দুই দেশের মতপার্থক্য মীমাংসা করা উচিত। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। সংকট নিরসনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। সৌদি আরবও দুই দেশকে সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে। পাক আফগান সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেস। শুক্রবার এক বিবৃতিতে তিনি দুই দেশকে উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান। তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন। দুই প্রতিবেশী দেশের উত্তেজনা প্রশমনে সংযম, সংলাপ ও কূটনৈতিক সমাধানের বার্তা দিয়েছে পরাশক্তিগুলো। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।